হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের আজকের বিষয় হচ্ছে তোমাদের পাস্কেল ল, ঠিক আছে, বেসিক্যালি, এবং পাস্কেল ল এর স্টেটমেন্ট, ঠিক আছে। এবং আমরা মানে আগের যে বিষয় ডিসকাস করেছিলাম, যে আজকের যে চ্যাপ্টার তোমরা হেডিং করো প্রপার্টিজ অফ ম্যাটার। ওকে, তো এই চ্যাপ্টারটা মানে আমি ডিসকাস করব, ঠিক আছে। এর মধ্যে তোমাদের বেসিক্যালি কি পড়ছে, এক মিনিট, এই প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে তোমাদের যে চ্যাপ্টারটা পড়ছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি, আজকে আমি বাংলাটা ডিসকাস করব, ঠিক আছে। তোমাদের কালকে ডিসকাস করেছিলাম সারফেস টেনশন, ঠিক আছে। সারফেস টেনশন বুঝতে পারলে? সারফেস টেনশন বলতে আমরা কি বুঝি প্রথমে সেটা আমরা জেনে নেব, যেটাকে তরল এর পৃষ্ঠটান বলে, ঠিক আছে। দেখো তোমাদের পৃষ্ঠটান, যেটাকে সারফেস টেনশন বলা হচ্ছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল বা তরলের উপর ভাগ একটি রেখা কল্পনা করলে উক্তি রেখার ওপরে পার্শ্ব লম্বভাবে প্রতি একক দৈর্ঘ্য তলের স্পক্স বরাবর ক্রিয়াশীল প্রযুক্তি তলকে পৃষ্ঠটান বলে, ঠিক আছে। বুঝতে গেল? বুঝতে পারলে? ঠিক আছে, বেসিক্যালি তুমি কনসেপ্টটা বুঝতে পারলে। বুঝতে পারলে? এসআই এর একক হচ্ছে নিউটন মিটার মাইনাস 1, ঠিক আছে। এবার হচ্ছে সারফেস এনার্জি, মানে পৃষ্ঠ শক্তি বলতে আমরা কি বুঝি, যে পৃষ্ঠ সহনের এর তরলের একক হচ্ছে বিশেষ ধর্ম। এই ধর্মের জন্য তরল পৃষ্ঠ মুক্ত সর্বদা সংকুচিত হতে চায়, যাতে তার ক্ষেত্রফল যতটা সম্ভব কম হয়। তরলের পৃষ্ঠ ক্ষেত্রফলের সংকুচন স্বাভাবিক ও গোলাকার ও ধারাবাহিক, যেহেতু গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন, ওকে, সর্বনিম্ন। তারপরে কি বলছে দেখো, যে সেই জন্য প্রকৃত পৃষ্ঠ শক্তি, হিডিং করো সারফেস এনার্জি, সারফেস এনার্জি, ঠিক আছে। বুঝতে পারলে? সারফেস এনার্জি বলতে আমরা কি বুঝি বললাম, যে তোমরা বেসিক্যালি
তোমাদের এর কারণটা তোমরা বুঝতে পারো। যেমন স্থির তাপমাত্রা তরলের মুক্ত পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রে, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফল সঞ্চিত স্থির শক্তিকে পৃষ্ঠ শক্তি বলা হয়। ঠিক আছে, ওকে। পৃষ্ঠ তাপমাত্রা, ঠিক আছে, পৃষ্ঠর বিকল্প সংজ্ঞা, পৃষ্ঠর মাত্রা, পৃষ্ঠ টান মানে সারফেস টেনশন যেটা আছে, ঠিক আছে, যে আমি তোমাদের আগের বারে একটা দেখেছিলাম যে এরম যাচ্ছে, ঠিক আছে, এরম না, বেসিক্যালি যে ঠিক আছে, ঠিক আছে। এখানে যে কি করে ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, এখানে তোমাদের আমি পড়েছিলাম যে উই নো সারফেস এনার্জিকে বলা হচ্ছে উই নো দ্য ফ্রি সারফেস দ্য লিকুইড হ্যাজ দ্য টেন্ডেন্সিটি কন্ট্যাক্ট অফ দ্য প্রসেস দ্য মিনিমাম সারফেস এরিয়া। আমরা জানি যে একটা ফ্রি সারফেস মানে মুক্ত সারফেসের মধ্যে যদি একটা লিকুইডকে একটা কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে বা কন্ট্যাক্ট ফোর্সেস মধ্যে আমরা একটা প্রসেসিং মিনিমাম সারফেস এরিয়া মানে সেই যে এই যে একটা ধরো টিউবের মধ্যে জল ঢাললে টিউবের মধ্যে যে এরিয়াটা থাকে সেই এরিয়াটা কি, এটা হচ্ছে মিনিমাম এরিয়া, ঠিক আছে, সেই মিনিমাম এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের সারফেস এনার্জি। সারফেস এনার্জি মানে পৃষ্ঠ শক্তি, ঠিক আছে, যেটাকে আমরা ডাইমেনশন সারফেস পোটেনশিয়াল এনার্জি অফ সারফেস অফ দ্য ফ্লেম বাই এরিয়া, তাহলে ডাইমেনশন ml2, ঠিক আছে, এক মিনিট লিখে দিচ্ছি, ml to the power t minus 2 by l 2, ঠিক আছে। এখানে তাহলে কি হলো m t মাইনাস, এটা হচ্ছে কি এর ডাইমেনশন, ঠিক আছে, সারফেস এনার্জির হচ্ছে ডাইমেনশন, ওকে। বলো এবার হচ্ছে তোমাদের যে অ্যাডিসিভ ফোর্স মানে আসক্তন বল এবং কোহেসিভ ফোর্স। যারা ফ্লুইড মেকানিক্স মানে এইবারে যারা মানে ডিপ্লোমা 5th সেমে আছো তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসবে, ঠিক আছে। অ্যাডিসিভ কোহেসিভ মানে তোমরা প্রপার্টি অফ ম্যাটারে পড়েছো, ফার্স্ট সেম স্টুডেন্ট যারা আছো তারা তো অবশ্যই ক্লাসটা জয়েন করেছো, ক্লাসটা দেখছো, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, দেখো যে আণবিক তত্ত্ব, ঠিক আছে, আণবিক তত্ত্ব, পিস্টন একটি তরল
আণবিক সংক্রান্ত ঘটনা। এই তরলের পদার্থ দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে সংশক্তি বলা হয়। ঠিক আছে, অপর দুটি ভিন্ন পদার্থর অণুর মধ্যে আকর্ষণ বলকে অ্যাডিসিভ ফোর্স বলে। ঠিক আছে, দেখো অ্যাডিসিভ যে প্রভাব, যেটা 10⁻⁻10 এবং 10-15 অণুর বেধের সমতুল্য আকর্ষণ বলের প্রভাব সীমাকে ব্যাসার্ধ করে যে গোলক কল্পনা করা হয় তাকে প্রভাব গোলক বলা হয়। যেমন একটা কল্পনা করো, যেখানে তোমাদের একটা ছবি দিয়েছে, আমি ড্র করে দিচ্ছি এখানে, দেখো এরকম আছে ডাব্বা মতন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? এই যে জিনিসটা আছে বেসিক্যালি দেখো এখানে স্পাইরাল গোলাক বলে। ঠিক আছে, এখানে পয়েন্ট দিচ্ছে পি এস, এটা হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি বি পয়েন্ট। ঠিক আছে, খাতা বার করো, নোট লেখো, আমি নোট দিয়ে করে দিচ্ছি বলছি। ঠিক আছে, এখানে বেসিক্যালি যেটা আছে সেটা, এক মিনিট কতজন জয়েন হয়েছে দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট, ওকে। দেখো, এবং প্রভাব প্রভাব গোলাকার কেন্দ্র তিনটি বিভিন্ন অবস্থান, তিনটি অণু এ বি সি। ঠিক আছে, দিস ইজ দ্য এ, এক মিনিট, দিস ইজ দ্য এ পয়েন্ট, দিস ইজ দ্য বি পয়েন্ট, দিস ইজ দ্য সি পয়েন্ট। মানে তিনটে অবস্থান করছে তিনটে অণু। এই যে গোলকের মতন যে ছিদ্র পয়েন্টগুলো দেখছো, এইগুলো হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি এখানে বলেছে বলতে এ বি সি হচ্ছে, কল্পনা করতে মনে করো বা কল্পনা করো যে এ বি সি হচ্ছে তিনটে অণু, যা প্রভাব গোলাকার কেন্দ্রকে তিনটে বিভিন্ন অবস্থানে তিনটে অণু এ বি সি মনে করতে বলছি। একটি অণুর খুব অভ্যন্তরে অপর দুটি বি সি প্রভাব গোলাকার তরল অংশিক বাবার কল্পনা করা হয়। চিত্রই হয়তো বোঝা যায় এই অণুটি চতুর্থ সমস্ত অণুর সামনে আকর্ষণ করতে বলেছে লব্ধ সংস্থা বলের মান 0। ঠিক আছে, দুটি অণু বি এবং সি এর প্রভাব গোলাক তরলের আংশিক অববাহর অবস্থা ভেতর বাইরে অংশে প্রভাব গোলাকার মধ্যে অণুর সংখ্যা কম থাকার লব্ধ সংস্থা বলের মান নিচে দিয়া ক্রিয়া করে। ঠিক আছে, এবার হচ্ছে স্পর্শ কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল কন্ট্যাক্ট।
ঠিক আছে। অ্যাঙ্গেল কন্ট্যাক্ট আমরা আগের ভিডিওয় অ্যাঙ্গেল কন্ট্যাক্ট সম্পর্কে বলেছি, কিন্তু বাংলাটা আমরা জানতে হবে, কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে বেসিক্যালি তোমাদের বাংলা মানে বেসিক্যালি বাংলা ইংরাজি দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে। কোনো কঠিন সংস্থা থাকার কোনো, এক মিনিট দাঁড়াও, ছবি দুটো ড্র করি, এক মিনিট, পাশাপাশি ড্র করতে পারি, দেখছি। হ্যাঁ, এটা ধরো একটা কাঁচের নল, ঠিক আছে, গ্লাস টিউব, ঠিক আছে, কাঁচের নল, যে কোন, ওটা আমি তোমাদের নিচে লিখেছি, স্পর্শ কোণটা তো লেখা যাবে না, তো অ্যাঙ্গেল কন্ট্যাক্ট লিখে রাখছি, অ্যাঙ্গেল কন্ট্যাক্ট, স্পর্শ কোণ, ঠিক আছে। ঠিক আছে, অ্যাঙ্গেল কন্ট্যাক্ট, কোনো কঠিন সংস্পর্শ থাকা কোনো তরল উপরতলে যে কোনো স্পর্শ বিদ্যুৎ যদি তরলের, ওখানে দাঁড়াও, ঠিক আছে। দেখ, কোনো কঠিন সংস্পর্শ থাকা কোনো তরল উপরতলে যে কোনো কোণকে স্পর্শ বিন্দুতে যদি ওই তরলের ওপরে স্পর্শ টান হয়, মানে যখনই কোনো একটা লিকুইডকে তুমি ধরো, এই যে জিনিস, এই যে দেখো এখানে যে ছবিটা ড্র করা হয়েছে, দেখো বেসিক্যালি এখানে ড্রটা করেছে, ঠিক আছে, এখানে দেখো যে যখনই কোনো একটা কঠিন সংস্পর্শ থাকা কোনো তরল, মানে কোনো তরল লিকুইডটা যখন ওই টিউবের মধ্যে ঢোকার, তার মানে একটা কী করছে, মানে যখনই টিউবটা পড়ে, মানে জলটা পড়ছে বা লিকুইডটা পড়ছে, স্পর্শ বিন্দু যদি ওই তরলের উপরে স্পর্শ টান হয়, তাহলে স্পর্শ তরলের অভ্যন্তর থাকা কঠিন সঙ্গে যে কোনো কোণের আনতি হয় তাকে এই কঠিন তরলের মধ্যে স্পর্শ কোণ বলে। ঠিক আছে। প্রধানত কঠিন ও তরল প্রকৃত উপরে নির্ভর করে। ঠিক আছে। এখানে দেখো দুটো একটা কাঁচের নল নেওয়া হয়েছে নর্মালি, এটা হচ্ছে কাঁচের নল, ঠিক আছে, এটা হচ্ছে কাঁচের নল, আর এটা হচ্ছে আমাদের দুটোই কাঁচের নল। ঠিক আছে। এখানে লিকুইড কীভাবে কন্ট্যাক্ট হচ্ছে অ্যাঙ্গেল, সেটা কিন্তু বলেছে। একটা এখানে একটা পারদ নেওয়া হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে এখানে পারদ বা মার্কারি যেটাকে বলে, আর এখানে তোমাদের ওয়াটার মানে জল নেওয়া হয়েছে। দেখবে তুমি যদি
বেসিক্যালি জল ঢালো, ঠিক আছে, সেখানে দেখবে এই মানে জলটা ঢালার পর দেখবে এরকম করে ধরো এই জলটা ঢালছো, ঠিক আছে, ঢালতে গেলে কী হয় মানে সেখানে একটা কন্ট্যাক্ট এরিয়া থাকে, সেই মানে নিচের তলে ওপর তলে মানে দেখবে যখন যেমন একটা জাহাজ বা জাহাজটা কী থাকে, জাহাজের যে নর্মাল বডি স্ট্রাকচার যেটা থাকে সেটা স্ট্যাটিক্স বা রিজিড থাকে, তার উপরেই কিন্তু আমাদের নৌকো বা জল যেটা কি থাকে নর্মালি সারফেস এরিয়ার মধ্যে যেটা মানে কন্ট্যাক্ট থাকে, ঠিক আছে। তো এবার যেটা আছে এবার হচ্ছে জুরেন সূত্র, ঠিক আছে। পিস্টন ফলে কৌশিক নলের তরলের আহরণ ও আবরণ উচ্চ কৌশিকের নলের উচ্চ তরলের স্তম্ভ শীঘ্রীয় বক্রতাল ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটা তোমাদের বেসিক্যালি বোঝাতে হবে ডিটেলে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে, প্রবাহী বল বিদ্যা, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে আমাদের চাপ, এই চাপ সম্পর্কে আমি আগেও অনেক ভিডিও দিয়েছি বা অনেক ক্লাস করিয়েছি তোমাদের, ঠিক আছে। হেডিং করো। ফ্লুইড মেকানিক্স হচ্ছে প্রেসার, প্রেসার কি বলছে, কোনো পদার্থের একক ক্ষেত্রফল লম্বভাবে প্রযুক্তি বলকে কি বলে, চাপ, ঠিক আছে। চাপ বলতে আমরা কি বুঝি, যে চাপ বলতে কোনো পদার্থের একক ক্ষেত্রফল লম্বভাবে প্রযুক্তির বলকে চাপ বলে। চাপ হচ্ছে প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। আর ফ্লুইড হচ্ছে কোনো বিন্দুর চাপ বলতে এই বিন্দুর কেন্দ্র কোনো একটি একক ক্ষেত্রে কল্পনা করলে একক ক্ষেত্রের উপরে প্রবাহী ও উলম্বভাবে প্রযুক্তি ওজন জনিত বল, ঠিক আছে। বেসিক্যালি বুঝতে পারলে। ওকে, এবার হচ্ছে তোমাদের যেটা আছে বানসান আর্কিমিডিস, ঠিক আছে, আর্কিমিডিসের নীতি। তো অবশ্যই তোমরা ক্লাস 10-9 অবশ্যই পড়েছো, ঠিক আছে, আর্কিমিডিস, ঠিক আছে। মানে ক্লাস 12 আর 9, 10, 11, 12 এই 4টে ক্লাসকে নিয়েই কিন্তু তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার তৈরি হয়েছে, ঠিক আছে, তৈরি করা হয়েছে, বই তৈরি করেছে, আর কিছু নয়। কোনো নিকৃষ্ট অদ্রব্য কঠিন হেডিং করি, তাহলে চাপ বুঝতে পারলে। চাপ কি, এসআই ইউনিট, এসআইয়ের মানে এসআই পদ্ধতি পাস্কেল হচ্ছে, এসআই পদ্ধতি নিউটনের এসআই পদ্ধতি চাপের একক কি, পাস্কেল, ঠিক আছে। ওকে, তাহলে প্রেসার ইকুয়াল টু কি, প্রেসার ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এ, ঠিক আছে। এইটাকে আমরা স্ট্রেসের ইউনিট বলে থাকি, ঠিক আছে, স্ট্রেস, ঠিক আছে। আর একটা হচ্ছে ঘাত, ঠিক আছে। থার্স্ট বলতে কি, প্রবাহী সংস্থ অবস্থায় যে কোনো তরলের ওপরে কৃত্য লম্বন প্রযুক্তির মোট বলকে ঘাত বলে। ওকে, বুঝতে পারলে। ঘাত হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল, মানে চাপ মানে ঘাত হচ্ছে এখানে ফোর্স, এখানে তোমাদের দিয়েছে এই থার্স্ট,
থার্স্ট হচ্ছে হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে, মানে প্রেসার ইন্টু এরিয়া। প্রেসার ইন্টু এরিয়া হচ্ছে আমাদের, থার্স্ট হচ্ছে প্রেসার ইন্টু এরিয়া, ঠিক আছে। ওকে, পাস্কেল লটা আমরা করে দাও 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। আর্কিমিডিস প্রিন্সিপাল স্টেটমেন্ট কি দিয়েছে, হোয়ার দ্য ইলোসেট বডি অফ দ্য ইমেজার অফ দ্য হুইল অফ দ্য paratial of the fluid of the rest of the experience of the upward of the thrust there of the improvement of the weight of the equal to weight of the displace the immeasurate part, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আর্কিমিডিস বলে দিলাম, এবার হচ্ছে তোমাদের এইটাই আমি লাস্ট করবো, সেটা হচ্ছে পাস্কেল। এটা মেন, কালকে দিতে হবে এগুলো, ঠিক আছে। এবার হচ্ছে পাস্কেল ল, ঠিক আছে। বেসিক্যালি পাস্কেল ল কি বলেছে দেখো, যে পাস্কেল ল হচ্ছে ইনকম্প্রেসিবল অ্যান্ড কনফাইন ফ্লুইড, ঠিক আছে, আবদ্ধ প্রবাহী এবং হচ্ছে অসম। পাস্কেল সূত্র, কোনো অংশের চাপ প্রয়োগ করলে সেই চাপের মান অপরিবর্তিত দিকে সমানভাবে সঞ্চিত হয়, সঞ্চিত তাপের সংক্রান্ত লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে। এবং হচ্ছে ঘাতবৃত্তি নীতি, মাল্টিপ্লিকেশন অফ ফোর্স অফ থার্স্ট, ঠিক আছে। এবার হচ্ছে বিটা প্রস্থ, যে একটি মোটা চোঙের আলফা ও চুক্তি পরস্পর তরলের দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি করা হয়, ঠিক আছে। ধরো একটা পাস্কেল ল বুঝতে গেলে তোমাকে বেসিক্যালি যেটা জানতে হবে সেটা তো, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের মাল্টিপ্লিকেশন বলতে আমরা কি বুঝি, নীতি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ফোর্স, ঘাতবৃত্তির নীতি, ঠিক আছে। ঠিক আছে দাঁড়া 1 মিনিট, যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওয় তোমাদের আলোচনা করব, ঠিক আছে। এখানে ক্লাসটা এন্ড করছি। সকলকে, সকল ছাত্রছাত্রী ভাই বোনেরকে জানাই যে 31 ডিসেম্বর পড়ে গেল, ঠিক আছে। হ্যাপি নিউ, আর নতুন বছরে নতুন
যারা মাধ্যমিক দিচ্ছ, ঠিক আছে, যারা মাধ্যমিক দিচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের সেমিস্টার পরীক্ষা আছে তাদের ঘরে আমি এখন থেকে নিয়ে দিচ্ছি বেস্ট অফ লাক স্টুডেন্ট। ওকে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট এবং থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা যারা আছো, তাদের ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং থেকে একটা নোটিশ আসছে, সেটা অন্যান্য চ্যানেলে আপডেট দিচ্ছে, সেগুলো দেখে নাও। আমার অত টাইম নেই যে রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে একটা আপডেট আসছে, তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নেবে, ঠিক আছে। যারা এখনও রেজিস্ট্রেশন করোনি তো অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে। দেন আর যদি তোমাদের অ্যাডমিশান রিলেটেড বা তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর তোমাদের যারা ফার্স্ট, থার্ড, তো তোমাদের একটাই গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা এক্সাম হলে যাবে তারা কোনো মডিফাই কোনো কিছু জিনিস নিয়ে যাবে না। কারণ হচ্ছে মডিফিকেশান জিনিস যদি নিয়ে যাও বা মডিফাই জিনিস যদি জিনিসপত্র তোমার পকেটে যদি ধরা পড়ে, তো সেক্ষেত্রে তোমার এক্সামের যে তোমাদের যে এক্সাম যে ইনচার্জ থাকবে সে কিন্তু তোমার খাতায় একটা লাল কালি ফেলে দেবে, ঠিক আছে, রেড কালি ফেলে দেবে। সেটা ফেলে দেওয়ার পর কিন্তু তুমি ব্যাগ বা ইয়ার ব্যাগ পেয়ে যাবে, সাপ্লি পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।